ঢাকা কলেজের ছাত্র মানে তখনকার ছাত্রলীগ আর কি, এখন আমরা ছাত্র বলি। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে খুব গন্ডগোল হয়েছে, একটা মারাত্মক, রমজান মাস। তো আমার বাসা তো একদম স্পটে, রাস্তার উপরে। আমি তখন ছিলাম আবুধাবিতে। যারা মারামারি করে তারা মরে না, তৃতীয় পক্ষ যারা, ওরা মরে। এতক্ষণ বসে বসে রোমের মধ্যে কত রকমের মশওয়ারার পরিকল্পনা আমাদের চলছিল, কখন কি করা যায়, কাকে কখন বসানো যায়, এইসব পরিকল্পনা চলছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা থাপ্পড় লাগাইছে। কি থাপ্পড়? থাপ্পড় হলো আগেই আল্লাহ সতর্ক করছিলেন। সূরা তাকবীর, আম্মা পারা সূরা তাকবীর 4 নম্বর সূরা। ওই সূরার শেষ আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক করছিলেন একটা কথা বলে। কি সেটা? আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যা চাও তা হবে না, আমি যা চাই তাই হবে। ওই থাপ্পড় আল্লাহ আমাদেরকে লাগাই দিয়েছেন। আজকে যে কি পরিকল্পনা করো বৈশা বৈশা, আমার পরিকল্পনা একটা, তোমরা বৈশা বৈশা পরিকল্পনা করো আরেকটা। আল্লাহ আবারও আমাদেরকে দেখাইয়া দিয়েছেন পরিকল্পনা শুধু চলে কার? আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহকে বলি, আল্লাহ আপনার পরিকল্পনাই পরিকল্পনা, আপনি যেভাবে চান ওইভাবেই আমরা রাজি, খুশি, আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হচ্ছে, দিনই কাজ কষ্ট ছাড়া মজা নাই। নামাজ আমি আপনি পড়তেছি, সাহাবায়ে কেরাম পড়েন নাই। 1 রাকাত কম পড়ছিলেন না বেশি পড়ছিলেন? বেশি পড়ছি। এশার নামাজ আমরা কয় রাকাত পড়ছি? ফরজ। সাহাবায়ে কেরাম 6 রাকাত। কয় রাকাত? কিন্তু ওজন, গোটা উম্মতের আমল এক সাইডে রাখলে, এশা একসাথে রাখলে, আর একজন সাহাবীর এশা একসাথে রাখলে ওটার দাম বেশি। নানান কারণের মধ্যে ওইটা একটা কারণ। তারা প্রতিকূলতা মোকাবেলা করে করে আমল করছেন। প্রতিকূলতা মোকাবেলা করার আমলের দামই আলাদা। আমি শুধু বলছি না যে ওই কারণেই দাম হয়েছে, অন্যতম বড় কারণ হচ্ছে নবীর সোহবতে জায়গা করছেন। কিন্তু এটাও একটা কারণ যে কোনো আমল যখন প্রতিকূলতা মোকাবেলা করা, আপনি দেখেন এখানে কিন্তু একটা যাচাই বাছাই হয়ে গেছে। হালকা হালকা ইচ্ছায় যারা আসছিলেন যে দেখি ওয়াজ দিছে, এলাকায় যাই, কিছু বাদামও খাইলাম, বয়ানও শুনলাম, আচ্ছা দেখি না কি অবস্থা হয়, এই টাইপের কিছু আসিল না? আছে। আল্লাহ তাআলা ওদেরকে বলেন, তোরা খামাখা সময় নষ্ট না করে বাড়ি যায় ঘুমা। ওদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলছেন। হ্যাঁ, আর যাদেরকে আল্লাহ পছন্দ করছেন এদেরকে কি করছেন? মাঠের থেকে মসজিদে নিয়ে আইছেন। আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমি জুমা পড়াইতে গেলাম করোনার সময়, তো মুসল্লি কারা? মুয়াজ্জিন, খাদিম 3 জন, ওসি সাহেব আর আমাদের রমনার জোনের ডিসি সাহেব। ওনাকে ডিউটি করতে আইছে, জুমাটা পড়বে। এর মধ্যে বয়ান চলতেছে আমার 60 জনের লইয়া। তো নামাজ শেষে মুয়াজ্জিন সাহেব আমারে বলে, কি হুজুর, এই করোনা উপলক্ষে সবাই ছুটিতে, আমরা যে কি কপাল লইয়া আইলাম, আমরা কোনো ছুটি নাই। আমাকে, হায় আল্লাহ, আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ সবাইরে মসজিদ থেকে বাইর করলেও আমারে আপনারে বাইর করে নাই। শুকরিয়া না আদায় করবেন, আপনি আফসোস করেন কেন? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ওখান থেকে এখানে ঢুকাইছেন, আমরা ঠকি নাই, জিতে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, বয়ান জীবনে কত শুনছেন, কত শুনবেন, কিন্তু এখানে যে কাম একটা হয়ে গেছে। কি কাজ? এটা একটা উদাহরণ দিয়ে বলে আমি আমার বয়ানে ঢুকবো ইনশাআল্লাহ। গত 2 রোজা আগে, রোজার মধ্যে ঢাকা কলেজের ছাত্র মানে তখনকার ছাত্রলীগ আর কি, এখন আমরা ছাত্র বলি,
আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে খুব গন্ডগোল হয়েছে একটা মারাত্মক, রমজান মাস। তো আমার বাসা তো একদম স্পটে, রাস্তার উপরে। আমি তখন ছিলাম আবুধাবিতে, আমাদের এক রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল ওখানে। তো হোটেলের মধ্যে বসে বসে মাথায় খালি টেনশন, আহারে আমার একটাই ছেলে ডাঙ্গর হয়েছে। ডাঙ্গর বুঝেন না? আমার ভাষা না এটা, আমি ইচ্ছা করে একটু বলছি, এটা আমাদের কুমিল্লায় ডাঙ্গর বলে না, বড় হয়েছে। তা এখন মাথায় টেনশন, ও না বের হয়ে যায়। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে যারা মারামারি করে তারা মরে না, তৃতীয় পক্ষ যারা, ওরা মরে বেশিরভাগ। এবং ওই ঘটনায় পথচারী, দর্শক, যারা কেনাকাটা করতে আসছিল, মারা গেছে এমন লোক না, ব্যবসায়ী মারা গেছে নিউ মার্কেটে। তা আমি কিছুক্ষণ পরপরই শুধু ওর মাকে ফোন দিতেছিলাম, সফওয়ান যেন বাহিরে না যায়, সফওয়ান যেন বাহিরে না যায়। কারণ আমার গেট থেকে বাইর হইলেই রাস্তা, মূল যে রাস্তা মিরপুর রোড বলে, মানে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত যে রোডটা, এটাকে মিরপুর রোড বলে। তো কিছুক্ষণ পর পর ওর মাকে ফোন দিয়ে বলতাম যে ওরে ভিতরে ঢুকায় রাখো। তখন মাথায় আসছে, একদম আল্লাহ আল্লাহ সাক্ষী, তখনই আমার মাথায় আসছে জিনিসটা, আরে আমি আমার সন্তানকে ভালোবাসি, মহব্বত করি, তার নিরাপত্তার চিন্তা করি, তার ভালো চিন্তা করে তাকে ওই বিশৃঙ্খলায় যেন সে না যায়, তাকে ঘরে নিরাপদে ঢুকায় রাখার চিন্তা আমার। এত দূর থেকে খালি বলি ওরে ভিতরে ঢুকায় রাখো, ভিতরে ঢুকায় রাখো। আমাদের বড়রা তো আমাদেরকে এই কথাটাই বোঝান যে আল্লাহ যাকে পছন্দ করেন, দুনিয়ার সমস্ত জঞ্জাল থেকে ধরে এই না, এইরকম দিনই মজলিসগুলাতে, বিশেষ করে মসজিদ মাদ্রাসায় আল্লাহ আইনা ঢুকায় তার নিরাপদ জায়গা তোর জন্য। এটা আমি তোকে ভালোবাসি, তুই জঞ্জালে কেন থাকবি, তুই নিরাপদ জায়গায় থাক।